চিংড়ি মাছের শুটকি দিয়ে কিন্তু বিভিন্ন উপায়ে ভর্তা তৈরি করা যায়। চিংড়ি মাছের ভর্তা কিন্তু খেতে খুব ভালোই লাগে। আজকে চিংড়ি মাছের ভর্তার একটি রেসিপি শেয়ার করছি, আর আমার কাছে এই ভর্তার স্বাদ সবথেকে বেস্ট মনে হয়েছে। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, আর মাছগুলি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের ভিতরে কিন্তু ছোট ছোট অনেক ময়লা থাকে, এই ময়লাগুলি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সয়াবিন তেল। এখানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল আছে। এবার মাছগুলো আমি ভেজে নিব, আর একসাথেই সবগুলি মাছ দিয়ে দিব না, এই মাছগুলি আমি 3 বারে ভাজবো। প্রথমে চুলার তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে চুলার আঁচ একেবারে লোতে করে এই মাছগুলি ভেজে নিতে হবে। আর খুব বেশি ভাজা যাবে না, আর খুব হাই হিটেও ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছগুলি বেশি ভাজা হয়ে গেলে অনেক সময় তিতা লাগতে পারে। আর এই মাছগুলি ভাজতে অনেক কম সময় লাগে। আমি কিন্তু খুব একটা স্কিপ করছি না, আমি পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করছি। আর তেল থেকে মাছগুলি খুব ভালোভাবে তুলতে হবে, কারণ এই মাছগুলি যদি থেকে যায় পরবর্তীতে কিন্তু একেবারে বেশি ভাজা হয়ে যাবে, তখন ভালো লাগবে না, তেতো লাগবে খেতে। আরও কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় লেগেছে এই চিংড়িগুলি ভাজতে। তো ভালোই করে ভেজে নিলাম মাছগুলি। আবার মাছগুলি যেন কাঁচাও না থাকে, এদিকেও খেয়াল রাখতে হবে। আর এই মাছ ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আমি কিন্তু 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছিলাম, তারপরে অনেকগুলো তেল থেকে যাবে। তো লাস্টে যে চিংড়ি মাছগুলি ছিল একদম লাস্ট, সেগুলিও ভেজে নিচ্ছি। খুব অল্প সময়েই কিন্তু মাছগুলি ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিব শুকনো মরিচ। এখানে 20টি শুকনো মরিচ আছে। তো ঝালটা হচ্ছে আপনারা যার যার মতো পছন্দ করে নিতে পারেন, মানে যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু নিতে পারেন। আর এই শুটকি মাছের সাথে ঝাল একটু বেশি ভালো লাগে, তাই তো আমি মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি। আর মরিচগুলো একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর কম ভাজলে কিন্তু একটু গুঁড়ো করার সময় অনেক সময় একটু কষ্ট হয়ে যায়, তাই তো একটু লালচে বা একটু কালো করেই ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজ কুচি লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলিকে যতটুকুন সম্ভব চিকন চিকন করে কুচি করে নিয়েছি। তো এখানে দিয়ে দিব শুকনো মরিচ, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। মরিচগুলি কিন্তু অনেক মুচমুচে হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর মরিচগুলি এখন ভেঙে নিব। আসলে এই কাজটা করা খুবই কঠিন, অনেকের হাতে ঝাল লাগতে পারে, তো কিছু করার নাই। এখন ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব, আর তার সাথে দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিব। আর খুব ভালো করে এভাবে চটকিয়ে নিতে হবে যেন পেঁয়াজগুলি একটু নরম হয়ে যায়। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। মোট আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ভালো হয়, কিন্তু না থাকলে না দিলেও হবে, তবে ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি স্বাদ হয়। দিয়ে দিব চিংড়িগুলো। এখন কিন্তু আর চটকানো যাবে না, কারণ চিংড়ি মাছ এমনিতেই অনেক মুচমুচে হয়ে আছে, আর এখন বেশি চটকালে কিন্তু মাছগুলো ভেঙে একদম গুঁড়ি হয়ে যাবে। তাই তো আলতো হাতে এই পেঁয়াজ কুচির সাথে মাছটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি মিশিয়ে নিয়েছি এই চিংড়ি মাছ, আর লবণটাও এই পর্যায়ে অ্যাডজাস্ট করে নিতে হবে, কম বা বেশি হলে আর একটু দিয়ে দিতে হবে। তো আমি কতগুলি চিংড়ি মাছের ভর্তা বানিয়ে নিলাম। এই ভর্তাটা খেতে যে এত বেশি মজার হয়েছিল, খুব বেশি মজার হয়েছিল। যারা এইভাবে ভর্তা খেয়েছেন তারা তো জানেন।